বেশ কিছুদিন মালদ্বীপ আর শ্রীলঙ্কা কাটানোর পর অবশেষে বাংলাদেশে আসলাম। বাংলাদেশে আসার জন্য আমার মনটা পুরাই ছটফট করতেছিল। একটা বিষয় হচ্ছে যে মালদ্বীপ যেমন তেমন কাটছে, কিন্তু শ্রীলঙ্কায় ওইরকম ভালো সময়টা কাটাইতে পারি নাই। কেন? কারণ শ্রীলঙ্কা বাংলা খাবার টোটালি পাওয়া যায় না। মালদ্বীপে দেখা গেছে যে বাংলাদেশি হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বাংলা খাবার খাওয়া যায়, কিন্তু শ্রীলঙ্কার টোটালি আপনি বাংলা খাবার খাইতে পারবেন না, সব ইন্ডিয়ান ফুড। আর হচ্ছে শ্রীলঙ্কার যে লোকাল খাবারগুলো এগুলোই। তো এমনি মোটামুটি শ্রীলঙ্কার পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, মালদ্বীপের পরিবেশটাও সুন্দর, আপনারা সবাই দেখছেন, এক কথায় অসাধারণ। তো বিশেষ করে যারা এই যে ছোট্ট একটা বাচ্চা রাইখা প্রবাসে যায়, তাদের প্রবাস জীবনটা কেমন কাটে আমি জানি না, তবে আমার প্রবাস জীবনটা খুবই খারাপ খারাপ কেটে গেছে অলরেডি। মানে যদিও অল্প দিনের জন্য গেছিলাম, কিন্তু ছোট মেয়েটা রাইখা থাকতে অনেকটা কষ্ট হয়েছে। অনেক প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন নিজের ফ্যামিলি রাইখা প্রবাসে থাকেন, এইবার আমি বুঝতে পারলাম যে প্রবাসীরা নিজের পরিবার রাইখা প্রবাসে কতটা কষ্টে থাকে। কারণ এর আগে তো আমি বিয়ে করি নাই, তখন বাচ্চা কাচ্চাও ছিল না, একা সিঙ্গেল লাইফ ছিল, বাড়ি নিয়ে অতটা টেনশন ছিল না, অতটা প্যারাও ছিল না। কিন্তু এইবার বিয়ে করার পর বাচ্চা কাচ্চা হওয়ার পর বুঝতে পারলাম যে আমাদেরকে প্রবাসীরা কতটা স্যাক্রিফাইস করে আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য টাকা পয়সা পাঠায়। তারা 4 বছর, 3 বছর, 5 বছর এরকম শুধুমাত্র পরিবারের মানুষকে একটু সুখে রাখার জন্য প্রবাসীরা কিভাবে 4-5 বছর চোখের পলকে পার করে দেয়, কিন্তু এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝতে চাই না। এই যে আমি যদি অল্প সময়ের জন্য গেছিলাম, অল্প সময়ের জন্য যাওয়ার পরে আমার এতটা খারাপ লাগছে, বিশেষ করে আমার বাচ্চার জন্য, এটা আমি বইলা বুঝাইতে পারবো না। তো খুবই মানে একদিক দিয়ে ভালো লাগছে, আবার আরেক দিক দিয়ে খারাপ লাগছে যে এইবার প্রবাস জীবনে আমি বুঝতে পারছি নিজের পরিবারের মানুষদেরকে রাইখা প্রবাসে থাকা কতটা কষ্টদায়ক। শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আমার আছে এবারের যাত্রাটা ছিল। শ্রীলঙ্কা এয়ারলাইন্স মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের খাবার দাবার, তারপরে দেখা গেছে যে আপ্যায়নের যে ব্যবস্থাটা, তাদের ভিতরে যে একটা আন্তরিকতা ভালো আছে। আর বিশেষ করে শ্রীলঙ্কায় বেশিরভাগ ক্ষেত্রে ট্রানজিট হয়, যারা ইদানিং দেখলাম আমাদের বাংলাদেশি প্রচুর পরিমাণে মালদ্বীপে যাইতেছে, শ্রীলঙ্কা যাইতেছে, আবার পাকিস্তানের মানুষ প্রচুর পরিমাণে বাংলাদেশ আইতেছে, যত ট্রানজিট এই শ্রীলঙ্কাতেই। আর শ্রীলঙ্কা এয়ারলাইন্স আমি কখনো খারাপ বলবো না, শ্রীলঙ্কা এয়ারলাইন্স মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। অল্প বাজেটের ভিতরে মানে শ্রীলঙ্কা ট্যুর দেওয়া, তারপর মালদ্বীপ ট্যুর দেওয়া, যারা আপনারা মালদ্বীপ ট্যুর দিতে চান, শ্রীলঙ্কা ট্যুর দিতে চান, তারা অল্প বাজেটের ভিতরে ট্যুর দিতে পারবেন আশা করি। যাদের সাধ্য আছে তারা যাইতে পারেন, দেশ ঘোরা সুন্নত। আর যাদের সাধ্য নাই তো নাই, আর যাদের সাধ্য আছে তারা অবশ্যই চেষ্টা করবেন ভাই। আমার মালদ্বীপ দেখার খুব শখ ছিল, শ্রীলঙ্কা দেখারও খুব শখ ছিল, এই জন্য মালদ্বীপ শ্রীলঙ্কা